দেশে বর্তমানে ইসলামী আন্দোলনের জন্য সবচেয়ে বড় মারাত্মক ফিতনা হলো আহলে হাদিস, আহলে হাদিস, আহলে হাদিস। ইসলামের নীতিমালা হলো আপনি মুশরিকের ব্যাপারে, কুফফারের ব্যাপারে কথা বলতে হলে মিথ্যা বলতে পারবেন না। যতটুকু সে করছে ঠিক ততটুকু বলবেন, এর বাইরে বলা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মুশরিকদের ব্যাপারে মিথ্যা কথা বলেন নাই, কাফেরদের ব্যাপারে মিথ্যা কথা বলেন নাই। এখন ধরে নিলাম আহলে হাদিসেরা অনেক খারাপ, তো তাদের ব্যাপারে কথা বলতে হলে মিথ্যা কথা বলা কে জায়েজ বানাইলো? এই আহলে হাদিসের ব্যাপারে মিথ্যা বলতে গিয়ে হাজারো হাজারো মিথ্যা কথা প্রতিদিন বাংলাদেশের ওয়াজের মঞ্চে ভাসতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, আহলে হাদিস বা সালাফি বলতে ভিন্ন কোনো নয়, বরং কোরআন এবং হাদিস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শের আলোকেই যারা ইসলাম জানা, মানা ও বাস্তবায়নের কথা বলেন, তারাই হচ্ছেন আহলে হাদিস বা সালাফ।